প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা এখন উচ্চতর গণিত বিষয়ে নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় উপপাদ্য 4 সমাধান করব। উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন একটু বড়, কিন্তু তারপরেও এর ভিতরে কিন্তু যে শব্দগুলি আছে খুব কঠিন না। সেই কঠিনের মধ্যে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা আমাদের ধারণা আছে। তারপরে এখানে লম্ব বিক্ষেপ একটি নতুন শব্দ হয়তো তোমাদের কাছে। তারপরে এটা খুব সহজ। আয়তক্ষেত্র আমাদের ধারণা আছে, ক্ষেত্রফল। যাই হোক, আমরা এই চিত্রের মাধ্যমে এই প্রশ্নটা তোমাদেরকে বোঝাবো। তার আগে এই প্রশ্নের কিছু শব্দগুলি আমরা এখানে উপস্থাপন করছি শিখন ফলে। এই শব্দগুলির অর্থ আমরা জানার চেষ্টা করি এবং সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা সূক্ষ্মকোণ, এটা মোটামুটি সবারই জানা আছে। তারপরে আমি বলি, সূক্ষ্মকোণের সংজ্ঞাটা হলো যে 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলি হলো সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যদি মনে করি যে একটা ত্রিভুজ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, সেটা 3টি 60 ডিগ্রি হতে পারে, একটা 70, একটা 80, বাকিটা যোগ করলে যেন 180 ডিগ্রি হয়। তার মানে একটি ত্রিভুজের প্রত্যেকটা কোণই যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, অথবা যদি একটি ত্রিভুজে একটি কোণ সূক্ষ্মকোণ হয়, তাহলে ওই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এক কথায় 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলি সূক্ষ্মকোণ বলে। আর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ দুই ধরনের হয়। একটা হলো বিন্দুর লম্ব বিক্ষেপ, আর একটা হলো রেখাংশ লম্ব বিক্ষেপ, যা এই উপপাদ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি শব্দ। বিন্দুর লম্ব বিক্ষেপ আর হলো রেখাংশ লম্ব বিক্ষেপ। আমি একটু আলোচনা করি। এই একটি বিন্দু পি আমরা মনে করি, আর নিচে একটি রেখা অংশ মনে করি এবি। এখন এই পি বিন্দু থেকে এবি রেখার উপর একটি লম্বা কি পি কিউ। আচ্ছা, এখন এই যে কিউ বিন্দু আর এখানে পি বিন্দু, আমরা বলতে পারি পি বিন্দু থেকে এ বি এর উপর কিউ বিন্দু হলো লম্ব বিক্ষেপ কার? পি বিন্দুর। তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হলো কিউ বিন্দু। তাহলে আমরা সহজ করে বলতে পারি একটি রেখাংশের উপর আরেকটি বিন্দু লম্ব আঁকলে, বা বিন্দু থেকে একটি লম্ব আঁকলে যে বিন্দুটা এই রেখার সাথে মিলিত হবে, সেই বিন্দুটা হবে পি বিন্দুর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুর লম্ব বিক্ষেপ হলো কিউ বিন্দু। আবার এই কিউ বিন্দুকে পাদবিন্দু বলে, যে পাদবিন্দুকেই লম্ব বিক্ষেপ বলে কার? পি বিন্দু। এখন আবার আছে রেখাংশের লম্ব বিক্ষেপ। আমি যদি এই বিন্দুর সাথে আরেকটা বিন্দু লাগিয়ে এখানে নাম দেই আর, এই আর থেকে যদি এই বিন্দুর আরেকটা লম্ব কি এম, তাহলে এই আর এম লম্ব। এখানে আমরা যদি পি কিউটি রেখাংশ মনে করি, তাহলে পি আর যদি রেখাংশ মনে করি, তাহলে পি আর এর লম্ব বিক্ষেপ হবে কিউ এম, সেটাকে বলে রেখাংশ লম্ব বিক্ষেপ। তাহলে আমরা বলতে পারি যে পি আর এর লম্ব বিক্ষেপ হবে এ বি এর উপরে কিউ এম। তাহলে মোটামুটি আমরা এই দুইটা সঙ্গে, আর এখানে আছে কিছু সমকোণী ত্রিভুজের কিছু আছে, তা আমরা এই চিত্রে যখন বোঝাবো তখন এই সংখ্যাগুলি চলে আসবে। আচ্ছা, আমরা এখন চিত্রের মাধ্যমে বলছিলাম যে এই প্রশ্নটা একটু বুঝাবো তোমাদের, মনে রাখা যায় কিভাবে। এত বড় প্রশ্ন মুখস্থ করা অনেকের জন্য একটু বিরক্তকর, তারপর অনেকে পারে। আমি দেখি চিত্রের মাধ্যমে তোমরা মনে রাখবে। প্রমাণ করতে হবে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আমরা যদি মনে করি এ সি বি অথবা এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার সি কোণটা হলো সূক্ষ্মকোণ, তাহলে এ বি সি সূক্ষ্মকোণী ত্রিভুজের সি হলো সূক্ষ্মকোণ। সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এ বি। আমরা এই লম্বটা পরে মনে করি এ বি। তাহলে এখানে কি লিখছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটা একটা স্টেপ মনে করো। তাহলে সি কোণ যদি সূক্ষ্মকোণ হয়, তার বিপরীত বাহু হলো এ বি। তাহলে এ বির উপর বর্গ হলো এ বি স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি লিখি যে এ বি স্কোয়ার, এটা বোঝানোর জন্য লিখলাম এ বি স্কোয়ার। আচ্ছা, তারপরে সাধারণ নির্বাচনের প্রশ্ন কি বলছে দেখি।
খেয়াল করে খুব ভালো করে। ওই কোণ বলতে এই সূক্ষ্মকোণের সন্নিহিত অন্য দুই বাহু, এই সূক্ষ্মকোণের সন্নিহিত দুই বাহু হলো, একটি হলো এসি আর একটি হলো বিসি। সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি। তার মানে এসি এর বর্গ হবে এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার লিখতে পারি। আবার বিসির বর্গ হবে বিসি স্কোয়ার। সমষ্টি যেহেতু বলছি তাহলে সমষ্টি মানে যোগ। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্টেপ শেষ হলো। মনে রাখার তৃতীয়টা কি বলছি দেখি। সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি, দুই বাহু বলতে একটা এসি আর একটা বিসি। এখন এই দুই বাহুর যে কোনো একটির উপর আরেকটি লম্ব অভিক্ষেপ। আচ্ছা, আমি তো মনে করি যে বিসির উপর লম্ব অভিক্ষেপ হবে সিডি, বিসির উপর লম্ব অভিক্ষেপ হবে এসি এর লম্ব অভিক্ষেপ হবে বিসির উপরে। অথবা আমরা বলতে পারি দুইভাবে, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি। আর লম্ব অভিক্ষেপটা প্রশ্ন থাকতো, স্যার সি তো আছে নিচে, তুমি সি মনে মনে কল্পনা করতে পারো যে এটা উপরে এখানে আসছে, এটা মনে করে এখানে সি আছে। তাহলে এই সিটা যদি মনে করি আমরা এখানে আসছে, তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি। আচ্ছা, কার উপরে? বিসির উপরে। তাহলে আমি আবার বলি, ওই দুই বাহুর যে কোনো একটি বলতে বিসির উপর, তার উপর অপর বাহু বলতে এসি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, মানে দুটো গুণফল। তাহলে এসি হবে এই বিসির উপর লম্ব বিক্ষেপ সিডি। তাহলে আমরা লিখতে পারি বিয়োগ। বিয়োগ কেন লিখবো? পরিমাণ কম বলছে, কম বলাতে বিয়োগ চিহ্ন। আর 2 কেন লিখবো? দ্বিগুণ। তাহলে বিসি হলে বাহু একটি, আর হলো লম্ব বিক্ষেপের নাম কি? সিডি। সিডি। তাহলে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি, এই সিডি। তাহলে এটা হলো আমাদের প্রমাণ করতে হবে, এবং এই প্রশ্নে পুরো ভাষার প্রতীক হলো এটা। এখন এই বি স্কয়ারের প্রথম ধাপ হলো সূক্ষ্মকোণের ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই বি স্কয়ার। ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এক্স স্কয়ার বিসি স্কয়ার। মাইনাস কেন? কম। আচ্ছা, সমষ্টি অপেক্ষা বলছে সেজন্য ওই দুই বাহুর যে কোনো একটি বলতে বিসির উপর, কার লম্ব বিক্ষেপ? এসি। এসির লম্ব বিক্ষেপ কি হবে? সিডি হবে, কারণ এই সি থেকে একটা রেখা আসছে, আবার এ থেকে রেখা আসছে সিডি। আমরা মোটামুটি এই চিত্রের মাধ্যমে প্রশ্নটাকে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন বিশেষ নির্বাচন এবং প্রমাণ সমাধান করব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। বিশেষ নির্বাচন, আমরা কিছু প্রশ্নের শব্দ আলোচনা করলাম, প্রশ্নটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসবে বিশেষ নির্বাচন। খুব মনোযোগ দিয়ে শুনবে, জ্যামিতির মূল লাইন। এখন আমরা বিশেষ নির্বাচন আমরা এখান থেকে লিখবো, তারপর প্রমাণটাকে 3টা ধাপে সম্পন্ন করব। আচ্ছা, বিশেষ নির্বাচন খেয়াল করে সবাই, এখানে 2টা চিত্র দিতে হবে। তুমি মনে করে এই একটা চিত্র দিয়ে আমি কিছুক্ষণ বলবো, পরে এই চিত্রটা কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেব। মনে করি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার সি কোণ সূক্ষ্মকোণ। এই সি কোণের বিপরীত বাহু এবি এবং সি কোণের সন্নিহিত দুটি বাহু এসি এবং বিসি, যা 2টা চিত্রের জন্যই প্রযোজ্য কথাটা। আমি আবার বলি, মনে করি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার সি কোণ সূক্ষ্মকোণ। সি কোণের বিপরীত বাহু এবি, সি কোণের সন্নিহিত দুটি বাহু এসি এবং বিসি। আচ্ছা, এটা হলো আমাদের বিশেষ নির্বাচনের কিছু অংশ, কারণ বিশেষ নির্বাচনটা একটু বড়। আচ্ছা, এখন এ বিন্দু থেকে উভয় চিত্রে, চিত্র 1 এবং চিত্র 2, এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব। আবার চিত্র 2 যদি আমরা বলি, এ বিন্দু থেকে সিবি এর বর্ধিতাংশের উপরে এডি লম্ব। এটুকু লিখতে পারলে তোমার জন্য খুব ভালো। আমি আবার বলি, এ বিন্দু থেকে, মানে চিত্র 1-এ এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব। আবার চিত্র 2-এ
এ বিন্দু থেকে সি বি এর বর্ধিত অংশের উপরে এডি লম্ব। আচ্ছা, এখন প্রমাণ করতে হবে যে, কিন্তু তার আগে একটা লাইন আছে। কি লাইনটা দেখো, এখন বিসির উপরে উভয় চিত্রে বিসির উপরে এসি বাহু লম্ব বিক্ষেপ সিডি, এটা দুই চিত্রের জন্যই প্রযোজ্য যে বিসির উপরে এসি বাহু লম্ব বিক্ষেপ সিডি, এখানেও সিডি এখানেও সিডি। আচ্ছা, প্রমাণ করতে হবে এই লাইনটা তোমার লিখতে হবে। অর্থাৎ বিশেষ নির্বাচনটা একটু তোমার বিরক্ত লাগতে পারে, তারপরে আমি আরেকবার বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, আশা করি পারবে। মনে করি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, যার সি কোণ সূক্ষ্মকোণ, সি কোণের বিপরীত বাহু এ বি, সি কোণের সন্নিহিত দুইটি বাহু এসি এবং বিসি। এখন এ বিন্দু হতে আমি যদি বলি চিত্র 1 এবং 2, অথবা আলাদা আলাদা করে বলতে পারি যে এ বিন্দু হতে বিসি এর উপর এডি লম্ব চিত্র 1, চিত্র 2 এ বিন্দু হতে সিবি বাহুর বর্ধিতাংশের উপরে এডি লম্ব। আরেকটা স্টেপ, এখন বিসি বাহুর উপরে এসি বাহু লম্ব বিক্ষেপ সিডি, যা উভয় চিত্রের জন্যই প্রযোজ্য। অথবা আমরা লিখতে পারি চিত্র 1 এবং 2 হতে 2 এই বিন্দু হতে না লিখে আমরা লিখব বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, আমার মনে হয় বিশেষ নির্বাচনটা তোমরা পারবে। আমি প্রমাণে চলে যাই। প্রমাণটা আমরা খুব সহজ করে সুন্দর করে লিখে দিই। প্রয়োজনে বিশেষ নির্বাচনটা আরেকবার বলবো। প্রমাণ প্রমাণ ধাপ 1, 3টি ধাপে সম্পন্ন করব। ধাপ 1। আচ্ছা, এখানে দেখো যে কথাটা সবারই জানা আছে, এখানে যেহেতু লম্ব আঁকা হয়েছে, তখন এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটা হয় সমকোণী ত্রিভুজ, এটাও হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমরা প্রথমেই লিখব এ বি ডি সমকোণী ত্রিভুজে। দেখে লিখবো এ বি ডি সমকোণী ত্রিভুজ, এ বি ডি সমকোণী ত্রিভুজে। যেহেতু ত্রিভুজ শব্দের চিহ্নটা দিছি, যদি ত্রিভুজ এখানে শব্দ নাও লিখি তা হবে। এখন এ বি ডি সমকোণী ত্রিভুজে আমরা জানি, সবাই জানি, কি জানি, যে লম্ব স্কয়ার যোগ ভূমি হলো বিডি, বিডি স্কয়ার, এটা আমাদের জানা আছে সবাই, সমান, আর এই সমকোণী বিপরীত বাহু হলো ত্রিভুজ এ বি স্কয়ার। লিখলাম। আচ্ছা, ধাপ 1 অর্ধেক হয়েছে। আরেকটা অর্ধেক হলো এইটাও সমকোণী ত্রিভুজ, এখানে আমি লিখি যে আবার শব্দটা ইউজ করি ভালো হবে। আবার এই ত্রিভুজটার নাম হলো এসিডি, এসিডি, এটাও সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ হলে এটা সমকোণী বিপরীত বাহু ত্রিভুজ, তাহলে আমরা লম্ব স্কয়ার লিখি এডি স্কয়ার, যোগ ভূমি হলো সিডি, সিডি স্কয়ার, সমান অতিভুজ, এই সমকোণী বিপরীত বাহু হলো এসি স্কয়ার। আমাদের ধাপ 1 কমপ্লিট। আচ্ছা, ধাপ 2, খুব মনোযোগ দিয়ে দেখবে ভালো করে, যেন সহজে বুঝতে পারো। ধাপ 2। আচ্ছা, ধাপ 2 এ আমরা দেখো চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1 এ বিডি সমান বের করব। এখানে লিখে দিতে পারি চিত্র 1 হতে, চিত্র 1 হতে বিডি, বিডি, বিডি সমান লেখা যায়, বিডি সমান লেখা যায়, আচ্ছা, বিডি সমান লেখা যায়, বিডি সমান লেখা যায় বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি, এটা আমরা লিখতে পারি বিডি সমান। এই বিডি সমান লেখা যায় বিসি মাইনাস সিডি। এখন এটা দুই পাশে যদি বর্গ করি, তাহলে বাম পাশে হবে বিডি স্কয়ার আর ডান পাশে হবে বিসি মাইনাস সিডি। এটা উভয় পক্ষে বর্গ করি। আচ্ছা, এখন এই চেহারাটা বলে দিচ্ছে যে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার, আমি প্লাস বি স্কয়ারটা লিখি, প্লাস বি স্কয়ার মাইনাস 2
বিসি ইন্টু সিডি, অর্থাৎ এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, আবার আসি এই ধাপের 2 আরেকটা অংশ আছে, আমরা এটা নিচে লিখতে পারবো চিত্র 2, চিত্র 2 হতে। আচ্ছা, চিত্র 2 হতে ঠিক এখানে যেহেতু বিডি লিখছি, এখানেও বিডি লিখব, বিডি। তোমাদের একটু কষ্ট হইতেছে নিচে লিখতেছি, তারপরে মনে হয় দেখতে পারবে ভালো করে। বিডি, বিডি কে লেখা যায় এই সিডি বিয়োগ বিসি, সিডি বিয়োগ বিসি। আচ্ছা আচ্ছা, লিখলাম। এখানেও আমরা দুই পাশে বর্গ করব, তাহলে বাম পাশে বর্গ করলে হয় বিডি স্কোয়ার, আর ডান পাশে বর্গ করলে হয় সিডি মাইনাস বিসি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে যদি নিচে লেখা একটু কষ্টকর বা তোমাদের দেখাও কষ্টকর, আমি এই অংশটাই এই পাশে লিখে দিই। দেখো, এই পাশে লিখে দিই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি, এ হলো সিডি, বি সি হলো বি, তাহলে সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2সিডি ইন্টু বিসি। আচ্ছা, এই দ্বিতীয় চিত্র হতে আমরা এই জিনিসটা লিখলাম। এখন খেয়াল করব খুব ভালো করে, এখানে বিডি স্কোয়ার সমান যা বের হয়েছে, এখানেও বিডি স্কোয়ার সমান তাই বের হয়েছে। কেমন করে দেখো, খেয়াল করো খুব ভালো করে। বিসি স্কোয়ার বিসি স্কোয়ার, সিডি স্কোয়ার সিডি স্কোয়ার মাইনাস মাইনাস 2বিসি ইন্টু সিডি, 2বিসি ইন্টু সিডি, হয়তো একটু আগে পরে আছে কিন্তু একই জিনিস। তাহলে আমরা এই দুইটি থেকে উভয় পক্ষ মানে দুইটি চিত্র থেকে আমরা এখন একটা লিখতে পারি যে কোনো। আমি ওইখানে ওইটা মুছে দেই, এটা আমার লাগবে না এখন। আচ্ছা, বা উভয় চিত্র হতে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আমি এখানে একটু টান দিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। উভয় চিত্র হতে, উভয় চিত্র হতে আমরা দুইটার যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমরা লিখব বিডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2সিডি, আমি সিডিও লিখতে পারি বিসিও লিখতে পারি, বিসি ইন্টু সিডি। আচ্ছা, এখন দেখো খুব ভালো করে খেয়াল করো, সহজেই তোমরা বুঝতে পারবে। এই যে আমরা প্রথম ধাপে লিখছি এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, আবার দ্বিতীয় চিত্র লিখছি এটা। এখানে দেখো খেয়াল করে, এই বিডি স্কোয়ার, এখানেও বিডি স্কোয়ার আছে, এখানে সিডি স্কোয়ার বিসি স্কোয়ার এটা আছে। এখন আমরা এই সমীকরণে আমি বিডি স্কোয়ারের মান বসাবো, অথবা হ্যাঁ এই বিডি স্কোয়ার সমান এটা হয়, তাহলে আমরা এখানে বিডি স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি যে বিডি স্কোয়ার সমান এটা। এখন খেয়াল করো খুব ভালো করে, সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এখন বিডি স্কোয়ারের মান সিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2বিসি ইন্টু সিডি। তোমরা এখানে দেখো এডি স্কোয়ার আছে যোগ বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে আমাদের এখানে বিডি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখব, এই অংশটা লিখব। তাহলে আমরা এখানে লিখি এডি স্কোয়ার, তাহলে আমরা একটা কাজ করি, একটা সমীকরণ দিই, সমীকরণ 1। তাহলে সমীকরণ 1 হতে সমীকরণ 1 হতে, আচ্ছা তাহলে আমরা এই বিডি স্কোয়ারের জায়গায় এই অংশটা লিখব। এটা তোমরা একটু খেয়াল করো। তাহলে প্রথমে হচ্ছে এডি স্কোয়ার, এডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ, যোগ আছে যোগ বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার পরিবর্তে লিখব এই অংশটা যে সিডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2বিসি ইন্টু সিডি, তারপরে সমান এবি স্কোয়ার।
আমি এই বি স্কোয়ারটা কিন্তু আগেও লিখতে পারতাম, এ বি স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো খুব ভালো করে, এখানে এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার, এখানেও দেখো এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার, তাহলে এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার সমান কি আছে, এ সি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি বা এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি সমান এ বি স্কোয়ার। তাহলে এই অংশটা বাম পক্ষে, এটাকে আমরা লিখবো ডানে, আর ডান পক্ষটা লিখবো বামে, তাতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ সি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, বিসি ইন্টু সিডি। এখন দেখো আমরা যে কাজটা করব, এখন এখানে তুমি যদি মনে করো যে আমি এইটার মান, এই যে এই এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ার এইটুকুর মান যেটা আমি এখানে লিখে দিতে পারি সাইডে, অথবা সাইডে লিখে দিতে পারি যে সমীকরণ 2 হতে, তোমার ইচ্ছা যে 2 হতে, 2 নং হতে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, টিচারের বুঝতে সুবিধা হবে যে এ ডি স্কোয়ারের পরিবর্তে এই এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ারের পরিবর্তে এ সি স্কোয়ার লিখছি। এই যে এ ডি স্কোয়ার যোগ সি ডি স্কোয়ারের পরিবর্তে এ সি স্কোয়ার, বি সি স্কোয়ারের জায়গায় বি সি স্কোয়ার, আর এটা যা ছিল তাই, ডান পক্ষে যা ছিল তাই, পরে ডান পক্ষ লিখছি বাম পক্ষে, আর বাম পক্ষ লিখছি ডান পক্ষে, তাদের কোনো চিহ্ন পরিবর্তন হবে না। প্রমাণিত, প্রমাণিত। আচ্ছা, আমি এটা আরেকবার বলবো, বিশেষ করে আরেকবার বলবো, যেহেতু লিখি নাই বোর্ডে, অনেকে ভুলে যেতে পারো তার জন্য। আর প্রমাণটা আমি 3টা ধাপে, 3টা না 2টা ধাপে সম্পূর্ণ করেছি। তুমি এটাকেও ধাপ মনে করতে পারো একটা, যে এখানে যদি মনে করো ধাপ 2 দিতে পারো, ধাপ 2 ইচ্ছা করলে এখানে লিখতে পারো ধাপ 2, ধাপ 2। আর যদি তুমি না লিখো তাহলে কোনো সমস্যা নেই, ধাপ 2, ধাপ 2। আচ্ছা, এটা না লিখলেও হবে, সমস্যা নাই। ও ধাপ 2 দিচ্ছি, তাহলে ধাপ হবে 3, ধাপ 3। আর যদি ধাপ তুমি 3 নাও লিখো তাও কোনো সমস্যা নেই, ডাইরেক্ট লিখলেও হবে। যে ধাপ 2 যেহেতু দিয়েছি 3 দিতে পারো মনে রাখার জন্য, ধাপ তো দেওয়া হয় মনে রাখার জন্য। আচ্ছা, এখন দেখো আমরা বিশেষ নির্বাচনটা আরেকবার বলবো, এই একটু তোমাদের কাছে কঠিন লাগবে, তারপরেও আশা করি কয়েকবার পড়লে তুমি পারবে। মনে করি খুব মনোযোগ দিয়ে, যারা এখন ক্লাসে যোগ দিলে, যারা একটু বুঝছো কম তাদের জন্য, বা যারা বুঝছো তাদের জন্য, মনে করি এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার সি কোণ সূক্ষ্মকোণ, সি কোণের বিপরীত বাহু এ বি, সি কোণের সন্নিহিত দুটি বাহু এ বি, এ সি এবং বি সি। এ বিন্দু হতে বিসি বাহুর উপরে এডি লম্ব। তুমি ইচ্ছাগুলো চিত্র 1 লিখতে পারো পাশে। আবার চিত্র 2 এ এ বিন্দু হতে সিবি বাহুর বর্ধিতাংশের উপরে এডি লম্ব। এখন যে লাইনটা 2টা চিত্রের জন্য প্রযোজ্য, চিত্র 1 এবং 2 হতে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, যা 2 চিত্রের জন্য প্রযোজ্য। প্রমাণ করতে হবে যে এই লাইনটা, যা আমি অনেক ব্যাখ্যা করছি, তোমরা খুব সুন্দর বুঝেছো। এখন প্রমাণ ধাপ 3টি সহজ। 1 নাম্বার ধাপ তো খুবই সহজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কি বলছে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, যা আমাদের সবারই জানা, যেহেতু তোমরা সায়েন্স স্টুডেন্ট। আবার এটাও সমকোণী ত্রিভুজ, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তুমি ইচ্ছা করলে এই অতিভুজ স্কয়ারটা আগেও লিখতে পারো, এখানে অতিভুজটা আগে লিখতে পারো, এখন তোমার ইচ্ছা এটা। তাহলে ধাপ 2 কমপ্লিট। এখন ধাপ 2, চিত্র 1 হতে আমরা বিডি বের করছি, খুব সহজ। বিডি বের করা সহজ হলো যে বিসি থেকে সিডি বিয়োগ করলেই বিডি বের হয়ে যায়। তারপর 2 পাশে বর্গ করছি, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যা সবারই জানা এটা। চিত্র 2, চিত্র যদি 1 এর থেকে এটা লিখতে পারি, 2 এর থেকে আরো সহজ। খেয়াল করো, বিডি সমান বিডি সমান কি হবে, সিডি মাইনাস বিসি, এটাও বর্গ 2 পাশে। পরে এই কাজটা আমি নিচে না লিখে পাশে লিখে দিচ্ছি,
কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ এটা 1 দিয়েছি, এটা 2 দিয়েছি। এখন দেখো এই চিত্র আকার দিয়ে আমরা একই চেহারা পেয়েছি b d স্কয়ার সমান। তাহলে দুটো যে করে একটা আমরা লিখি, উভয় চিত্র হতে আমরা এটা লিখতে পারি। লেখার পরে দেখো খেয়াল করো, এখানে দেখো এই বি ডি স্কয়ারের মান হলো এটা, এই মানটা আমরা 1 নং সমীকরণ বসিয়ে দিই, সমীকরণ 1 হতে। এই যে এ ডি স্কয়ারের জায়গায় এ ডি স্কয়ার লিখছি, তারপরে বি ডি স্কয়ারের পরিবর্তে লিখছি এই অংশটা, এই যে সি ডি স্কয়ার যোগ বি সি স্কয়ার মাইনাস আর সমানের পরে ছিল এ বি স্কয়ার লিখছি। এখন দেখো আবার দেখো এই এ ডি স্কয়ার যোগ সি ডি স্কয়ার সমান কত বের করছি সমীকরণ দিয়ে? এ সি স্কয়ার। তাহলে এটা পরিবর্তে এ সি স্কয়ার, এটা বি সি স্কয়ার মাইনাস এটা যা ছিল তাই, এটা যা ছিল তাই, ডান পক্ষ বামে, বাম পক্ষ ডানে। এখন তোমাদের একটু মনোযোগ দিয়ে এই চিত্র এবং এই লেখাটা একটু প্র্যাকটিস করলেই আমি আশাবাদী যে তোমরা অনেক ভালো করবে এবং সহজে বুঝতে পারবে যে এই লম্ব বিক্ষেপটা আমরা ধারণা নিয়েছি আগেই। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।